ইরানের সবচেয়ে বড় অস্ত্র কি জানো? অনেকে ভাবতে পারে অ্যাটম বোম, কিন্তু না। ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের স্ট্রেট অফ হরমুজ। এটা সমুদ্রের একটি ছোট্ট পথ, পৃথিবীর গুরুত্ব বিশাল। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট এটি, কারণ এই পথের আশেপাশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশগুলো, যেমন ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই রোড দিয়ে যায়। অর্থাৎ এই একটি পথের উপর নির্ভর করে পুরো বিশ্বের অর্থনীতি। এই পথ মাত্র 40 কিলোমিটার চওড়া এবং এখানে একটি খুব সরু অংশ রয়েছে যেখানে সব জাহাজকে বাধ্য হয়ে যেতে হয়। এই কারণে ইরান বারবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছিল, আমাদের উপর আক্রমণ করলে আমরা এই পথ বন্ধ করে দিব। No ship is allowed to pass the Strait of Hormuz. কিন্তু যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং আমেরিকার ঘাঁটিগুলা আক্রমণ চালানো হয়। এরপর ইরান তাদের সবচাইতে বড় পদক্ষেপ গ্রহণ করে এবং স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়। ইরানের নৌবাহিনী ঘোষণা দেয়, Islamic Revolutionary Guard Corps, no ship in every type is not allowed to pass from a Strait of Hormuz. ফলে শত শত তেলবাহী জাহাজ আটকে পড়ে এবং বিশ্বের বিভিন্ন দেশে তেলের সরবরাহ কমতে শুরু করে। हॉर्मूज को ब्लॉकेड करने से भारत को सबसे ज्यादा नुकसान हो रहा है पूरी दुनिया में। Rich economies like Bangladesh. এই এক সিদ্ধান্তই পুরো বিশ্ব কেঁপে ওঠে। তেল ও গ্যাসের দাম হঠাৎ বেড়ে যায়। ভারত, চীন, জাপানের মতো বড় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশেও জ্বালানি সংকট দেখা দেয়। ইউরোপে গ্যাসের দাম প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। Since the beginning of this conflict, gas prices have risen by 50% and অর্থাৎ ইরান খুব কম শক্তি ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম হয়। তবে এটা নতুন কিছু নয়। প্রায় 50 বছর আগে সৌদি আরবের রাজা শাহ ফয়সাল তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তখনও বিশ্বের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এই পরিস্থিতিতে দুইটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ইরান দীর্ঘ সময় এই পথ বন্ধ রাখবে, ফলে বিশ্ব অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে এবং বড় দেশগুলো যুদ্ধ বন্ধের চাপ দিবে, অথবা যুক্তরাষ্ট্র এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আরো বড় হামলা চালাবে। স্ট্রেট অফ হরমুজ শুধুমাত্র একটি সমুদ্র